জয় যিশু। আজকের দিনে আমি আপনাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি, আর আমি বিশ্বাস করি আজকের ঈশ্বরের বাক্য আপনার সাথে কথা বলবে, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত, সত্য। বাক্য বলে যে কখনো তার বাক্য কার্য না করে ফিরে আসে না, অর্থাৎ তিনি কার্যকারী, তার বাক্য কার্যকারী, তিনি জীবন্ত, তার বাক্য জীবন্ত। আর আজকে সেই জীবন্ত বাক্য থেকে আমি আপনাদের সামনে ভাগ করে নিতে চাই। কিন্তু আজকের আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তার টাইটেলটা একটু ইন্টারেস্টিং, একটু অন্যরকম। আর আজকের আমার যে টাইটেল, যে বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই, আজকের আমি ঠিক প্রচারের মতো নয়, কিন্তু একটা থট, একটা চিন্তা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আর আজকে যে আমার প্রচারের টাইটেল, সেটা হচ্ছে, আজকে যে টাইটেল, শিরোনাম, যখন আমি একা। যখন আমি একা, when I am alone। যখন আমি একা, নিঃসঙ্গ, আমরা এরকম সময় দিয়ে যাই, আর আমাদের মধ্যে তখনই কান্না থাকে, তখন কষ্ট থাকে, তখন ব্যথা থাকে, আর তখন আমাদের কমপ্লেন থাকে, ঈশ্বরের কাছে প্রশ্ন থাকে, ঈশ্বর কেন আমি একা? কেন আমি একা? আমি নিঃসঙ্গ, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার পরিবার, আমার প্রিয়জন, আমার বন্ধু বান্ধব, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার স্ত্রী, আমার স্বামী, প্রত্যেকে আমাকে ভুল বুঝছে, কেউ আমাকে বুঝতে চায় না। অনেক সময় আমাদের প্রশ্ন হয় এরকম, ঈশ্বর আমাদেরকে কেউ বুঝতে চায় না, আমি তো তাদের কোনো ক্ষতি করিনি, কেন তারা আমাকে ভুল বুঝে চলে যাচ্ছে? কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। আজকের আপনি যারা ভিডিও দেখছেন বা যারা শুনছেন, আমি জানি আপনার জীবনে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন বিগত দিনে, নতুবা এখন যাচ্ছেন, কিংবা এরকমও হতে পারে আগামী দিন যাবেন। কিন্তু নিঃসঙ্গতা আমাদের জীবনে একটা সময় অবশ্যই আসে। নিঃসঙ্গতা আমাদের জীবনে অবশ্যই আসে। তখন মনে হয় আমাদের কোলবালিশ ছাড়া আমাদের আপন কেউ নেই। তখন খুব কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা পায়, যে যন্ত্রণা অন্যদের কাছে শেয়ার করা যায় না, কিন্তু ভিতরে ভিতরে টুকরে টুকরে কাঁদি আমরা, কারণ আমরা তখন নিঃস্ব, আমরা একা। আজকের এরকম পরিস্থিতি হয়তো আপনার মধ্যে রয়েছে। হতে পারে আজকের আপনার চাকরি চলে গেছে, আপনি নিঃস্ব। এই পরিস্থিতিতে হতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি নিঃস্ব। আপনার স্বামী চলে গেছে, আপনি নিঃস্ব। আপনার সন্তান আপনাদেরকে বর্জন করেছে বৃদ্ধ বয়সে, আপনি নিঃস্ব। পরিচর্যার কাজে সবাই আপনাকে ছেড়ে অনেক আগিয়ে গেছে, আপনি নিঃস্ব। কেউ আপনার সঙ্গে ঠিকমতো কথা বলে না, আপনি নিঃস্ব, আপনি একা। আপনি একটা বন্ধু খুঁজছেন যার সাথে একটুখানি কথা বলতে পারেন, যার সাথে আপনার মনের আকুতি, মিনতি, কষ্ট, ব্যথা, যন্ত্রণা ভাগ করতে চান, বাট কেউ আপনার বন্ধু হয় না, কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দেয় না, কেউ আপনাকে আলিঙ্গন করে না, কেউ তার স্কন্ধকে আপনার কাছে দেয় না, যাতে আপনি তার স্কন্ধের উপর মাথা রেখে একটু আনন্দ পেতে পারেন। আপনি ক্লান্ত, আপনি মর্মাহত, আপনি ভারাক্রান্ত, আপনি ভাবছেন আমার জীবন কেন এরকম? আমি কি দোষ করেছি? কেন কেউ আমার সঙ্গে কথা বলে না, আমাকে বোঝে না? হতে পারে আপনার প্রোফাইলে কোনো ভালো বন্ধু নেই, আপনি অনেক প্রোফাইলে বন্ধু সঞ্চয় করেছেন, বাট অ্যাকচুয়ালি আপনি আপনার জীবনে একা। অনেকে আপনার সাথে কথা বলতে চায়, বাট অ্যাকচুয়ালি আপনি কারোর সাথে কথা বলতে চান, মনের কথা, হৃদয়ের কথা, বাট আপনি পারছেন না, আপনি একা, আপনি নিঃস্ব। আর আপনি মনে করছেন কেন ঈশ্বর এই সময়টা আমার জীবনে নিয়ে আসে, কেন আমাকে ঈশ্বর একা রেখেছেন, কেন ঈশ্বর আমাকে নিঃসঙ্গ করে দিয়েছেন? ঈশ্বরের সন্তান, আজকের এই নিঃসঙ্গতা আমিও আমার জীবনে পার করেছি। হতে পারে আগামী দিন আবার আসতে চলেছে, আমি জানি না, বাট কিন্তু আমি জানি আমার নিঃসঙ্গ জীবনে ঈশ্বরের বাক্য থেকে আমি 3টে জিনিস সুন্দরভাবে শিখেছি। আজকের আমি চাই আপনার সাথে ভাগ করে নিতে। when I am alone, আমি 3টে বিষয়
শিখেছি আমার জীবনে, আজকের ঈশ্বরের বাক্য থেকে আমি আপনার কাছে ভাগ করতে চাই। যখন আপনি একা, তখন প্রথম আপনি নিজেকে চিনুন। আচ্ছা, প্রথম যে পয়েন্ট, যখন আপনি একা তখন নিজেকে চিনুন। When I am alone, I get to know myself. ঈশ্বরের সন্তানেরা, যখন আমি আর আপনি একাকিত্বে রয়েছি, যখন আমি আর আপনি নিসঙ্গতায় রয়েছি, তখন একবার দরকার রয়েছে নিজেকে চেনা, নিজেকে জানা। আমরা অনেক সময় পৃথিবীর সবাইকে খুঁজতে চাই, সবাইকে জানতে চাই, বাট নিজেকে জানতে পারি না। নিজেকে অবহেলা করি, নিজের যত্ন করি না, অপরের যত্নতে এত ব্যস্ত হয়ে যায়। আজকের এই সময় ঈশ্বর যেন কোথাও বলছেন, আপনি নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন। আপনি কে? আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথায় যাবেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? কেন আপনি মনুষ্য জন্ম ধারণ করে এই পৃথিবীতে এসেছেন? সিম্পল একাকিত্বে কাটানোর জন্য, নাকি ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে? ঈশ্বরের বাক্য আপনার জন্য কি বলে? নিজেকে জানুন। যদি আপনি নিজেকে না জানতে পারেন, তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর এরকম একটা সুযোগ দেন, এটা একটা অপরচুনিটি, এটা আপনি অভিশাপ হিসাবে নেবেন না, এটাকে সুযোগ হিসাবে নিন। ঈশ্বরের সন্তানেরা, এই একাকিত্ব অভিশাপ নয়, একাকিত্বর একটা সময়, একটা পিরিয়ড, যেটা আপনাকে নিজেকে চিনতে, নিজেকে আবিষ্কার করতে সাহায্য করবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনি ঠিক শুনেছেন, আবিষ্কার করুন, নিজেকে জানুন। আপনি কি ইম্পর্টেন্ট, আপনি কতটা গুরুত্বপূর্ণ, একবার নিজেকে আবিষ্কার করুন। এই সময় অভিযোগের সময় নয়, বাট এই সময় নিজেকে আবিষ্কার করার সময়। আমি দিলীপ জানা, আমি কে, এটা ইম্পর্টেন্ট। আমি কি করতে পারি, এটা ইম্পর্টেন্ট। আমার আগামী দিনে ভবিষ্যৎ কি, এটা ইম্পর্টেন্ট। আজকে এগুলো নিয়ে ভাবুন, আজকে চিন্তা করুন ঈশ্বরের সন্তানেরা। কারণ ঈশ্বরের বাক্য বলেন, মাতৃ জঠরে তিনি আমাদেরকে বুনেছেন, সিম্পল ছেড়ে দেওয়ার জন্য নয়, আর তার অদ্ভুত পরিকল্পনা রয়েছে। জিরোমিও তার 29:11 বলেন, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তাই আপনি যখন একা, নিজেকে আবিষ্কার করুন, কারণ ঈশ্বর স্বয়ং প্রতিজ্ঞা করেছেন যে আমার আপনার জন্য তার মঙ্গলের পরিকল্পনা রয়েছে। তাই আমি আর আপনি যেন এতে ক্লান্ত না হই, এতে ভেঙে না পড়ি। কারণ একা মানে নিজেকে চেনা, একা মানে নিজেকে আবিষ্কার করা, একা মানে নতুন করে শুরু করা, একা মানে নতুন করে আরেকটা দিকের অন্বেষণ করা। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য যদি আপনি ভালো করে দেখেন, যাত্রা পুস্তক, মোশি যখন মিশরে হত্যা করেছেন, আর তারপর মোশি পালাচ্ছেন, কেন? মোশি খারাপ কি করেছিল? মোশি ঈশ্বরের লোকদের জন্য কাজ করেছিলেন, বাট তারপরেও মোশি পালাচ্ছেন। কোথায় ছিলেন তিনি? রাজ দরবারে, রাজার আদব কায়দায় তিনি বড় হচ্ছিলেন। তার কোনো কিছু অভাব ছিল না, চাকর ভাকর দ্বারা তাকে সেবা করা হতো। অসাধারণ পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, বাট তিনি ঈশ্বরের জন্য কাজ করতে গিয়ে তিনি আজকে নিঃসঙ্গ, একা, সবকিছু ছেড়ে তাকে পালাতে হচ্ছে। সাধের মিশর, সোর্স, ইনকাম, আইডেন্টিটি, নাম, খ্যাতি, যশ, পাওয়ার, আধিপত্য, সমস্ত কিছু ত্যাগ করে তাকে চলে যেতে হচ্ছে একা, নিঃসঙ্গ, অজেনা একটা জায়গা, যেখানে পরিচিত কেউ নেই, একা। ঈশ্বরের সন্তান, আমাদের জীবনে কখনো কখনো এরকম সিচুয়েশন আসে, আমাদেরকে সবাই ছেড়ে দেয়, সারা জীবনের সঞ্চয় শেষ। একটা ঘন্টার জন্য, একটা শেয়ার মার্কেটের পতনের জন্য, একটা করোনা মহামারীর জন্য আজকের আমার ব্যবসা শেষ, জিরো। আমার ব্যাংক ব্যালেন্স শেষ, জিরো। বছরের পর বছরের যে চাকরি আমাকে সিকিউরিটি দিয়েছিল সেটা শেষ, জিরো।
আমি এখন নিঃসঙ্গ। 10 বছরের আমার সংসার, স্বাদের সংসার ভেঙে চুরমার, জিরো। আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয় স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি জিরো, আমি একা। হতে পারে আজকের আপনার সিচুয়েশন এরকম, আপনি একা। সেদিন মোশি একা চোখের জলে কাঁদছে না, চলে যাচ্ছেন তিনি নতুন জায়গায়, দৌড়াচ্ছেন, মরুভূমির বুকে দিয়ে তিনি দৌড়াচ্ছেন। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, মরুভূমি, যেখানে জলের কোনো চিহ্ন নেই, যেখানে আসার কোনো চিহ্ন নেই, যেখানে নো হোপ, শুধু বালি, শুধু বালি। দূর থেকে যখন মোশি হয়তো যাচ্ছিলেন, তখন হয়তো দূরে ওই মরুভূমির বুকে হঠাৎ জলের মতো চকচক করছে, মোশি হয়তো দৌড়ে গেছেন ওখানে জল ভেবে, বাট গিয়ে দেখছেন ওটা আবার বালি, মরিচিকা, হোপ নেই। আপনি হয়তো এই রবিবার শুরু করছেন আর ভাবছেন নিশ্চয়ই ওখান থেকে একটা কোনো আশা পাবো, ওখান থেকে গেলে আমার আশা হয়ে যাবে, আর আপনি দৌড় শুরু করেছেন, আবার পরের রবিবার গিয়ে দেখছেন নেই, ওখানে জল নেই, ওটা বালি। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যাচ্ছেন, আর আপনি ক্লান্ত হয়ে গিয়ে বলছেন, ঈশ্বর আর কতদিন আমি একা থাকবো, আর কতদিন? বাট ঈশ্বর বলছেন, মোশি, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে তৈরি করছি, আমি তোমাকে আহ্বান করেছি, তুমি যখন আমার জন্য দাঁড়িয়েছো, তাহলে জেনে রাখো আজকের যত বালি দেখে যাও, আজকের আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে যেখান থেকে তুমি ভয়ে পালিয়ে যাচ্ছ, যেখান থেকে তুমি অপমানে পালাচ্ছ, যেখান থেকে তুমি কষ্টে পালাচ্ছ, সেখানে রাজার সামনে দাঁড় করাবো। আমি সেই ঈশ্বর, প্রতিজ্ঞার ঈশ্বর, উত্তম পরিকল্পনাকারী ঈশ্বর। ঈশ্বরের সন্তান, আজকের আমি আর আপনি, আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, বাট আমি আর আপনি যে ঈশ্বরের আরাধনা করি, সেই ইম্মানুয়েল যীশু খ্রিস্ট, তিনি ভবিষ্যৎ রচয়িতা। যদি আজকের আপনি তাকে চেনেন না, জানেন না, কিন্তু আজকের আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে আজকের আপনি তাকে চিনুন। তিনি ভবিষ্যতের উত্তম পরিকল্পনার ঈশ্বর। কারণ আমাদের ঈশ্বরের বাক্য তাই বলেন, আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছি। আজকের এই একাকিত্বর সময়, আজকের এই বালিময় মরুভূমির সময় তুমি বিচলিত হইও না, আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছি। হালেলুয়া, হালেলুয়া। এই সময় নিজেকে চিনুন। আর মোশি গেলেন সেই পর্বতের কাছে, তিনি একা ছিলেন, রাজা চড়াচ্ছেন মেষ, ভেড়া। স্টোরি আমাকে দিয়ে দেয়, যিনি ছিলেন রাজা, তিনি চড়াচ্ছেন ভেড়া। হতে পারে আপনার ভালো জব ছিল, আপনার দামি ব্যবসা ছিল, আপনার অসাধারণ রেসপেক্ট, সম্মান ছিল, আজকে সব চলে গেছে। বাট আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে আপনাকে বলছি, আপনি চুপচাপ বসে থাকবেন না হাতে হাত রেখে। কারণ ঈশ্বরের সন্তানরা কখনো বসে থাকে না। আপনি আবার উঠে দাঁড়ান, নিজেকে আবিষ্কার করুন। আপনি যদি সেই ব্যবসাকে দাঁড় করাতে পারেন, আবার নতুন করে নতুন ব্যবসা দাঁড় করাতে পারেন। আপনি যদি সেই চাকরি করতে পারেন, তাহলে নতুন করে আবার কিছু করতে পারেন। নিজেকে আবিষ্কার করুন। ভাববেন না আপনি আর পারবেন না, বয়স হয়ে গেছে, 40 বছর ধরে রাজ দরবারে বড় হয়েছি, এই 40 বছর পর কি করব? অলরেডি আমার যৌবন চলে গেছে, আমি কি আবার নতুন করে উঠে দাঁড়াতে পারবো? পারবেন। কারণ যে ঈশ্বর আপনাকে ডেকেছে, তিনি বুড়ো ঈশ্বর নন। তিনি আদিতে যা ছিলেন, বর্তমানে তাই আছেন, ভবিষ্যতেও তাই থাকবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি আবার পারবেন। হতে পারে আপনাকে আবার ভেড়া থেকে শুরু করতে হবে, বাট ডোন্ট ওয়ারি, ঈশ্বর আপনাকে আবার উঠাবেন। শুরু করুন আবার ভেড়া থেকে। মোশি ভেড়া চড়াতে শুরু করলেন, আর ঈশ্বর মোশিকে আহ্বান করলেন। হালেলুয়া, হালেলুয়া। যখন তিনি রাজা, তখন ঈশ্বর তার সাথে কথা বলেননি, বাট যখন তিনি ভেড়া চড়াচ্ছেন, তখন ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন। যখন তিনি একা, তখন ঈশ্বর তার সঙ্গে বাক্যালাপ করছেন। আজকের ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি একা, ভেড়া চড়ানোর পজিশন এসছে, আপনাকে নতুন করে নিচু কাজ করার জন্য আপনার এসছে, যেটা আপনার বাঁধছে সম্মানে, যে কি করে আমি এই কাজটা করতে পারি। লোকের ঘরে বাসন মাজবো, লোকের ঘরে রান্না করব, ফুটপাতের মধ্যে ঠেলা লাগিয়ে আমি একটা ব্যবসা করব, যেখানে আমার আন্ডারে 10টা 20টা মানুষ চাকরি করতেন। আপনি হয়তো ভাবছেন, সংকোচ করছেন, বাট ঈশ্বর আজ বলছেন, স্টার্ট, স্টার্ট। আপনি শুরু করুন। মোশি বসে থাকেনি, বাট শুরু করেছেন। আর তারপর সেই মোশি মিশরে গিয়ে
ইসরায়েলকে নেতৃত্ব দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার সাথে কথা বলেছেন। যখন আপনি একা, তখন নিজেকে আবিষ্কার করুন, নতুন করে শুরু করুন। ঈশ্বর আপনাকে নতুন জায়গায় নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আজকে আপনি প্রভুকে চেনেন না, তাহলে প্রভু যিশুকে জানেন না, আজকে তাকে গ্রহণ করুন। শুধু যিশু নাম উচ্চারণ করুন, হৃদয়ে বিশ্বাস করুন, আর আপনি ফিরে আসুন তার কাছে। তিনি আপনাকে নতুন ভাবে নিয়ে যাবেন। কারণ ঈশ্বরের বাক্য বলেন, না গ্রিক, না বর্বর, না উঁচু, না নিচু, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, প্রত্যেকে খ্রিস্টের প্রতিমূর্তিতে আমরা তৈরি হয়েছি। ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে বানিয়েছেন, আর আমাদের জন্য তার উত্তম পরিকল্পনা রয়েছে। আজকে যদি আপনি পড়েন কলসীয় পুস্তক 3 অধ্যায় 10 এবং 11 পদ, কলসিয়ান্স চ্যাপ্টার 3 10 and 11, সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছি, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুনকৃত হইতেছে। এই স্থানে গ্রিক কি জিহুদি, ছিন্নত্বক কি অছিন্নত্বক, বর্বর কি স্ক্রুথীয়, দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না, কিন্তু খ্রিস্টই সর্বে সর্বা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আপনি নিজেকে আবিষ্কার করুন। আপনি খ্রিস্টের, আপনি যিশুর, আপনি প্রভুর। তাই আপনি নিজেকে আবিষ্কার করুন। ঈশ্বর আপনাকে নতুন জায়গায় নিয়ে যেতে চান, এবং তিনি আপনার জন্য নতুন ভবিষ্যৎ লিখছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 2, যখন আমি একা। যখন আমি একা, নাম্বার 1 নিজেকে চেনা। যখন আমি একা, নাম্বার 2 ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন যেন অপরকে চিনতে পারি। When I am alone, I get to know others. 2 নম্বর যে ক্যারেক্টার আমি আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে আদি পুস্তক 12 অধ্যায়। যখন আদি পুস্তকে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করে, অব্রাহাম তুমি তোমার জ্ঞাতি, কুটুম্ব সমস্ত কিছু ত্যাগ করে বাইরে বেরিয়ে এসো। আর অব্রাহাম সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে এসেছেন, সঙ্গে লোট ছিলেন। আর বেরিয়ে আসার পর একটা সময় প্রান্তরের মধ্যে দুজনের মধ্যে ঝামেলা বেঁধেছে, লোটের দাসদের সাথে অব্রাহামের দাসদের। আর অব্রাহাম তাকে বলছে, তুমি তাহলে আলাদা হয়ে যাও, যদি তুমি অন্যদিকে যেতে চাও যাও, যাতে ঝামেলা না হয়, অশান্তি না হয়। লোট চকচকে সুন্দর সবুজ ঘাস দেখে দৌড় শুরু করেছে। অব্রাহামের কথা ভুলে গেছে যে আমার কাকা কোথায় যাবে, আমার কাকা বয়স্ক কাকা, তিনি কোথায় যাবেন, কিভাবে চলবেন, কোনো কথা নেই, ভুলে চলে গেছেন। ঈশ্বরের সন্তান যারা আপনার সঙ্গে রয়েছে, জগতের যে লোক যাদেরকে নিয়ে আপনি মনে করছেন এরাই আমার সঙ্গে থাকবে, তারাও চকচকে সবুজ ঘাস দেখলে, তারাও সুযোগ দেখলে, তারাও সুবিধা দেখলে, তারাও সুন্দর কিছু দেখলে আপনাকে টাটা বাই বাই করে দেবে। আর যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকে, তাহলে এই খটখটে যেখানে কোনো ঘাসের চিহ্ন নেই, ওখান থেকেও ঈশ্বর আপনার জন্য অসাধারণ ঘাস যোগাবে। হালেলুয়া, হালেলুয়া। আর যারা ঘাস দেখে চলে গেছিল, ব্যবসা দেখে ঈশ্বর থেকে চলে গেছিল, সুন্দর সোর্স দেখে ঈশ্বর থেকে চলে গেছিল, নাম দেখে ঈশ্বর থেকে চলে গেছিলেন, যারা যারা এরকম করেছিলেন, তারা গিয়ে সদম গমরায় দাঁড়াবে, যেটা কিনা আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। বা যারা ঈশ্বরের সঙ্গে টিকে থাকবেন, ঈশ্বর আমার বলে, তারাই কনান দেখতে পাবে। হালেলুয়া, হালেলুয়া। সবুজ আপনাকে সদম গমরায় নিয়ে যায়, চকচকে সুন্দর সোর্স, নাম, খ্যাতি সদম গমরায় নিয়ে যায়। বাট শুকনো, আশা নেই, হোপ নেই, বালি, হবে কি জানি না, বাট ঈশ্বরে যদি বিশ্বাস রাখেন, সেটাই আপনাকে কনানে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনি একা, তখন আপনাকে অপরকে চেনার একটা সুযোগ দিচ্ছেন। কে আপন আর কে পর আপনি বুঝে নিতে পারবেন। এই সময় আমাদের জীবনে এই জন্য আসে, আমরা অনেক সময় সারা জীবন সন্তান করি, ঈশ্বরকে সময় দিই না। কেন? অনেকে আমরা চার্চে যাই না। কেন? না, আমার সন্তানের স্কুলের পড়া রয়েছে, আমার সন্তানের টিউশন রয়েছে, আমার সন্তানের ড্রয়িং স্কুল রয়েছে, আমার সন্তানের গানের স্কুল রয়েছে। আমার সন্তানের এতটা চাপ যে আমরা ঈশ্বরকে সময় দিতে পারি না, তাকে ঠকাই। আর এরকম সময় ঈশ্বর আমাদের শেখাতে চান যেন আমরা বুঝে যাই কে আমাদের আপন আর কে আমাদের পর। সন্তানও আপনাকে ছাড়তে পারে, আর এটা যেন আপনি বুঝতে পারেন। আমাদের লাইফে এরকম সিচুয়েশন এই জন্য আসে যেন অপরকে চিনতে পারি, কে আমার আপন আর কে আমার পর। অনেক সময় আমরা পরকে জড়িয়ে রাখতে চাই আপন ভেবে, আর তারাই আমাদের ছেড়ে চলে যায় নিঃসঙ্গতার সময়, আর আমরা একাকিত্বে ভুগি। যে স্বামী করে আপনি ঈশ্বরকে ঠকিয়েছেন, ঈশ্বরকে সময় দেননি, এই একাকিত্বের সময় আপনার উপলব্ধি করার সময়
কে আপনার আপন। যে স্ত্রী করে আপনি ঈশ্বরকে সময় দিতে পারেননি, এই একাকিত্বের সময় আপনার নির্ভর করছে চেনা কে আপনার আপন। যে ব্যবসার জন্য আপনি ঈশ্বরকে ঠকিয়েছেন, ঈশ্বরের দশমাংশ ঠকিয়েছেন, ঈশ্বরকে দেননি, ব্যবসা করে ঈশ্বরকে সময় দেননি। রবিবার এই সময় অনেক মিটিং অ্যারেঞ্জ করতে হয় লোকের সাথে, নইলে ব্যবসা এগোনো যায় না। আজকের আপনি বুঝে যান কে আপনার আপন। যে শিক্ষার অহংকারে আপনি রবিবার ঈশ্বরের মন্দিরে যাননি, প্রভুকে সময় দেননি, শিক্ষার বাহবায় আপনার সন্তান জগতের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, তাই সানডে স্কুল মিস হতে পারে, বাট যেন তার আঁকার স্কুল মিস না হয়, গানের স্কুল মিস না হয়, মিউজিকের স্কুল মিস না হয়। আর তাই সে আজকের আপনাকে ছেড়ে চলে গেছে, কারণ সেই জগতের স্কুল তাকে তাই শিখিয়েছে, স্কুল তাকে তাই শিখিয়েছে। বাট যদি সানডে স্কুলে পাঠাতেন, সানডে স্কুল তাকে ঈশ্বরের পথে থাকতে, বাবা মাকে শ্রদ্ধা করতে শেখাতেন। এই সময় আপনি চিনুন কে আপনার আপন। আই গেট টু নো আদার্স। ঈশ্বরের সন্তান, এই সময় আপনি চিনুন কে আপনার আপন। যে পরিবার করেছেন, যে চাকরির স্বপ্ন দেখে বলেছেন আমি সরকারি চাকরি করি, আমার চাকরি কখনো যাবে না, আমার চাকরির উপর বিশ্বাস আছে। আজকের এই সময় আপনি ঠিক করুন কে আপনার আপন। ঈশ্বর এরকম পরিস্থিতি তৈরি করেন আমাদের জীবনে যাতে আমরা বুঝতে পারি কে আমার আপন, কে আমাদের আপন। ঈশ্বরের সন্তান পৃথিবীতে কেউ আমাদের আপন নয়, কারণ কেউ আমার সঙ্গে জন্মায়নি, আর কেউ আমার সাথে মরবে না। আর একজন ছিলেন, তিনি মাতৃ জঠরে আমাকে বুনেছেন, আর এই প্রাণ ত্যাগ করার পরেও তিনি আমাকে ওখানে নিয়ে যাবেন পরম দেশে। আর তিনি আর কেউ নন, তিনি আমাদের ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তিনি আমাদের এই জীবনে আছেন, তিনি আমাদের পরের জীবনেও থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আপনি ভালো করে এই সময় অপরকে চিনুন। আর প্রভু যীশু তিনি শিক্ষা দিচ্ছিলেন এইভাবে, মথি 6:31-33 পদ। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। পরজাতীয়রা বলতে যারা অবিশ্বাসী, যারা ঈশ্বরকে চেনে না, জানে না, বুঝে না। তোমাদের স্বর্গীয় পিতা তা জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। হালেলুয়া, এগুলো তিনি জানেন। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। হালেলুয়া। আপনি সংসারের বিষয় নিয়ে ভাবিত হবেন না। এই নিসঙ্গতার সময়, এই একাকিত্বের সময় ঈশ্বর যেন কোথায় আপনাকে চেনাচ্ছেন। এই ফেসবুকের বন্ধু আপনার আপন বন্ধু নয়, এই ফেসবুকের বন্ধু আপনার বিপদে আসবে না। যে পরিবারের কথা চিন্তা করে আপনি সবকিছু করছেন, সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম করছেন, এই পরিবারও আপনার সঙ্গে যাবে না। যে আপনজনের কথা ভাবছেন, এই আপনজনও আপনার সঙ্গে যাবে না। যে স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন বলছে অটুট বন্ধন, যা কখনো ছাড়ে না, এরাও একে অপরের সঙ্গে যাবে না। বাট আপনার সঙ্গে একজনই থাকবেন, তিনি হচ্ছেন ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তাই আপনি আগে তার রাজ্য ধার্মিকতার জন্য ভাবুন, তার নামের জন্য ভাবুন, তার জন্য প্রার্থনা করুন, তাকে সময় দিন, আপনি সমস্ত কিছু অর্জন করবেন। তাই আপনার কাছে আপনার ব্যবসা বড় না হোক, ঈশ্বর বড় হোক। এই সময় যেন ঈশ্বর আপনাকে চেনাতে চায়, আপনার ব্যবসা বড় নয়, আপনার চাকরি বড় নয়, এগুলো চলে যেতে পারে, বাট আপনার ঈশ্বর বড়। কারণ তিনি যদি চলে যায়, আপনার প্রাণ চলে যাবে। যদি আপনার প্রাণ রয়েছে, মানে আবার নতুন করে সব অর্জন করতে পারবেন। হালেলুয়া। যদি 40 বছর বয়সে আপনি এত বড় হয়েছেন, তা আবার নতুন করে শুরু করুন। আরো 40 বছর ঈশ্বর আপনার জীবনে যুক্ত করবেন, আপনি এর থেকে বেটার জায়গায় যাবেন। তাই জগৎকে বন্ধু করবেন না, ঈশ্বরকে বন্ধু করুন। এই সময় ঈশ্বর আপনাকে চেনাতে চান, যেন অপরকে আপনি চিনে নিতে পারেন। যখন আমি একা, তখন ঈশ্বর সাহায্য করেন নিজেকে চিনতেন। যখন আমি একা, ঈশ্বর সাহায্য করেন অপরকে চিনতে। আর যখন আমি একা, 3 নম্বর এবং লাস্ট পয়েন্ট, ঈশ্বরকে চেনা। যখন আমি একা, তখন সময় ঈশ্বরকে চেনা। When I am alone, I get to know God. Hallelujah. I get to know God. ঈশ্বরের সন্তান, যখন আপনি একা, তখন সময় ঈশ্বরকে চেনা।
তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কোনো কিছু আমার নয়, একমাত্র ঈশ্বর ছাড়া। কারণ সবাই আমাকে পরিত্যাগ করতে পারে, বাট ঈশ্বর কখনো নয়। তাই জন্য তিনি তার বাক্যের মধ্যে দিয়ে বলেন, মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদ, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা সবাই আপনাকে পরিত্যাগ করতে পারেন, বাট এই একাকিত্ব সময় একবার আপনার হৃদয় মন্দিরে যে বসে আছেন তাকে আহ্বান করুন, ইম্মানুয়েল যিশু নামকে আহ্বান করুন, তাকে স্মরণ করুন। দেখবেন তিনি আপনার সঙ্গে কথা বলবেন, তিনি আপনাকে দেখা দেবেন। কারণ যখন আপনি একা, তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান। একাকিত্বের সিচুয়েশন এই জন্য আসে, পরিস্থিতি এই জন্য আসে, যাতে আপনার সাথে ঈশ্বরের একটা চরম বন্ধুত্ব তৈরি হয়, একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। মাঝখানে যেন কেউ আসতে না পারে, যাতে কোনো বন্ধু, না কোনো ফ্যামিলির চিন্তা, না কোনো অর্থের চিন্তা, না কোনো ব্যবসার চিন্তা, কোনো কিছু মাঝখানে আসবেন না। আপনি আর ঈশ্বর এক হয়ে যাবেন। একাকিত্ব আমাদের জীবনে এই জন্য আসে যেন আমরা ঈশ্বরের সাথে বিলীন হয়ে যাই, ঈশ্বরের সাথে লীন হয়ে যাই। হালেলুয়া। ঈশ্বর এই জন্য আমাদের জীবনে একাকিত্ব মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে আমরা ঈশ্বরকে চিনতে পারি আর তার সাথে নিজেকে বিলিয়ে দিতে পারি, তার সাথে এক হয়ে যেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আপনি একাকিত্বের মধ্যে রয়েছেন, আজকে যদি আপনি নিঃসঙ্গ জীবন যাপন করছেন, এটা হচ্ছে অপরচুনিটি, এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। এটা কোনো নিরাশার সময় নয়, বা এটা একটা সুযোগের সময়। এটা একটা চমৎকার সুযোগ আমার আপনার লাইফে। আসুন সেই সময় তাকে জড়িয়ে ধরি। যদি আপনি ভালো করে দেখেন, ঈশ্বরের সন্তানেরা যখন সেই যাকব পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে, এসর ভয়ে পালাচ্ছে, মামার বাড়ি যাবে বলে, যখন তিনি একা নিঃসঙ্গতায় ঘুমাচ্ছেন, ঈশ্বরের দূতের সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি মল্লযুদ্ধ করেছেন, ছাড়েননি পা, বলেছে পা ভেঙে দেবো, আমি আশীর্বাদ করবো না, তবু বলছে আমি ছাড়বো না। কারণ এই নিঃসঙ্গতায় আমার মা আমার সঙ্গে থাকতে পারে না সর্বদা, আমি প্রমাণ পেয়ে গেছি। যে মা আমাকে সাহায্য করেছে, কিন্তু আজকে সে মা আমার সঙ্গে প্রান্তরে নেই, একাকিত্বের সময় নেই। আমার দাদা আমার সঙ্গে নেই, আমার বাবা আমার সঙ্গে নেই, আমার মামা আমার সঙ্গে নেই, বাট ঈশ্বর আছেন। হালেলুয়া। আর তাই জড়িয়ে ধরেছেন ঈশ্বরের চরণকে। ঈশ্বর বলেছে আমি আশীর্বাদ করবো না, ভেঙে দিয়েছেন তার উদর, তিনি ছাড়েননি, জড়িয়ে ধরেছেন। ঈশ্বর আশীর্বাদ করতে বাধ্য হয়েছে। এইরকম সময়, এই নিঃসঙ্গতার সময় আরো প্রার্থনা করুন, আরো কাঁদুন চোখের জলে, তাকে অজুহাত না দিয়ে তাকে আরো জড়িয়ে ধরুন। প্রভু তোমাকে ছাড়বো না, উইদাউট ইউর ব্লেসিং আমি তোমাকে ছাড়বো না, যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করবে আমি ছাড়বো না। এই নিঃসঙ্গতার সময় একটা সুযোগ ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেওয়ার। হালেলুয়া। আপনি পারেন নতুন করে উঠে দাঁড়ান, ঈশ্বরের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করুন। আপনি চার্চে যেতেন না, নতুন করে শুরু করুন। আপনি বাইবেল পড়তেন না, নতুন করে শুরু করুন। ধুলো ঝাড়ুন, বাইবেলকে বের করে নিয়ে এসুন, এখনই সময় পড়তে শুরু করুন। এই নয় রাতে থেকে পড়বো, এই নয় কালকের থেকে পড়বো, না, এখনই ধুলো ঝাড়ুন, শুরু করে দিন, প্রার্থনা করা শুরু করে দিন। আপনি বলছেন আমি প্রার্থনা করতে জানি না, স্টার্ট করুন। আর পারলে কমেন্ট বক্সে নিচে গিয়ে কমেন্ট করে বলুন, ইয়েস আমি এখনই স্টার্ট করতে চাই, ইয়েস আই উইল ডু ইট, আই উইল ডু ইট। লিখুন, লিখুন এই মুহূর্তে বলুন, ঈশ্বর শয়তান যত ভোলা, আমি আর একাকিত্বকে অভিশাপে বলে দেখি না, একাকিত্বকে আমার জীবনে আশীর্বাদ বলে দেখি। আই উইল ডু ইট। তৈরি করুন একটা সিদ্ধান্ত, নিন দৃঢ় সিদ্ধান্ত, ঈশ্বরের সাথে একটা সম্পর্ক তৈরি করুন। কারণ সবাই ছেড়ে চলে গেলেও আমার ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি যুগের অন্ত পর্যন্ত কখনো তোমাকে ছাড়বো না, একা করবো না। তাই আপনি একা নন, তাকে আহ্বান করুন, তিনি আছেন। ঈশ্বরের সন্তান প্রভু যিশু একটা সময় একা হয়ে গেছেন, নিঃসঙ্গ হয়ে গেছেন। শিষ্যদেরকে তিনি নিয়ে গেছেন, 3 জনকে, যে তোমরা গিয়ে আমার জন্য প্রার্থনা করো, বাট ঘুমিয়ে পড়েছেন একা। যাদেরকে তিনি অভুক্ত সময় খাইয়েছেন, যাদের নৌকায় মাছ ছিল না তিনি মাছ জুগিয়েছেন, যার শাশুড়িকে তিনি জীবন দিয়েছেন, যাদের জন্য অসম্ভব কার্য করেছেন, যাদের জন্য সারা রাত জেগে তিনি প্রার্থনা করেছেন, যাদেরকে বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছেন, যাদের কোনো আইডেন্টিটি ছিল না তাদেরকে তিনি আইডেন্টিটি দিয়েছেন, যাদের কোনো খ্যাতি ছিল না তাদেরকে খ্যাতি দিয়েছেন, যাদের কোনো ক্ষমতা ছিল না তাদেরকে ক্ষমতা দিয়েছেন, যাদের কোনো নাম ছিল না তাদেরকে নাম দিয়েছেন। সেই প্রভু যখন তাদেরকে প্রার্থনা করতে বলেছেন, তারা ঘুমিয়ে পড়েছে। তাই আপনি যদি কাউকে উপকার করেছেন, সে আপনাকে এই সময় উপকার করবে যদি আপনি ভাবেন আপনি ভুল করছেন, তারা ঘুমিয়ে পড়বে, তারা আপনাকে ভুলে যাবে। প্রভু তিনি আগিয়ে গেছেন একা, নিঃসঙ্গ, কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, না সেখানে মা মরিয়ম আছে,
না সেখানে বাবা যোসেফ আছে, না সেখানে ভাই জাকব আন্দ্রিয়, পিতর যোহন, বন্ধুরা, শিষ্যরা রয়েছেন। কেউ নেই, কেউ নেই। তিনি একা, নিঃসঙ্গ। তিনি কাঁদছেন, ক্রন্দন করছেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। যখন আপনার জীবনে এরকম একাকিত্ব আসে, তখন আপনি ঈশ্বর লাভ করতে পারেন। এটাকে দুঃস্বপ্ন বলে ভাববেন না, এটাকে খারাপ সময় বলে ভাববেন না, এটাকে অপরচুনিটি, এটাকে সুযোগ বলে ভেবে আপনি তার শরণাপন্ন, তাকে স্মরণ করুন, তাকে আহ্বান করুন। তিনি আপনাকে অবশ্যই উদ্ধার করবেন। যখন আমি একা, তখন ঈশ্বর লাভের চরম সুযোগ, অতীব সুযোগ ঈশ্বরের সন্তান। যদি আপনি আজকের একা জীবনযাপন করছেন, সবকিছু শেষ আপনার, তাহলে এটা সুযোগ। একটা ঈশ্বরের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করুন। প্রভু যিশুকে আহ্বান করুন আপনার জীবনে। যদি তাকে চেনেন না, জানেন না, এখনই সময় আপনি প্রার্থনা করুন। যদি আপনি আরো কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, যাতে আমাদের ছেলেমেয়েরা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনি নাম্বার দিতে চান, নাম্বার দিতে পারেন, এবং আমাদের যে স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি কল করতে পারেন। আপনি আরো জানতে চাই, ফোন করতে পারেন, যাতে আমাদের লোকেরা আপনার সাথে ফোন করতে পারে, আপনাকে আরো জানাতে পারেন, আর আপনি যেন ঈশ্বর লাভ করতে পারেন, ঈশ্বরের সন্তান। তাকে যদি একবার লাভ করে নেন, আপনার জীবনের সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত কিছু। আপনার আর একাকিত্ব থাকবে না, কারণ আপনার বন্ধু স্বয়ং ঈশ্বর হয়ে যাবে। স্বয়ং ঈশ্বর যখন আপনার বন্ধু, আর কাকে দরকার আপনার জীবনে? কাকে দরকার? তাই ঈশ্বরের সন্তানেরা, আপনার জীবনের গুরুত্ব রয়েছে তার চোখে, আপনার জীবনের মূল্য রয়েছে তার কাছে। তাই এই একাকিত্বকে অভিশাপ বলে ভাববেন না, বাট এই একাকিত্বকে আশীর্বাদ বলে ভাবুন, আর ঈশ্বরের সাথে নতুন করে একটা সেতু বন্ধন তৈরি করুন। যা কেটে গেছিল, যা ভেঙে গেছিল, নতুন করে জুড়ে দিন। ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ। স্বয়ং প্রভু যিশু তিনি একাকিত্বকে ভালোবাসতেন। কেন? না, এই একাকিত্বের সময় তিনি ঈশ্বরের সাথে সময় কাটাতেন, নিঃশব্দ। তিনি ভোরের বেলা একা চলে যেতেন, একা সময় কাটাতেন। আজকের আমাদের এই একাকিত্বের জীবনে আসুন ঈশ্বরের সাথে সময় কাটাই, আরো প্রার্থনা করি, আরো বাইবেল পড়ি, আরো তার ধ্যান করি, আরো তার আরাধনা করি। ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে। আর আমি বিশ্বাস করি আজকের এই দুঃসময়, আজকের এই বিপদের মুহূর্তে, আজকের এই মহামারীর মুহূর্তে ঈশ্বর আপনাকে একা এই জন্য করেছেন, যাতে আপনি তাকে লাভ করতে পারেন। আর যখন ঈশ্বর লাভ করবেন, অ্যাকচুয়ালি আপনি সব লাভ করে নেবেন। যখন আপনি ইম্মানুয়েলকে যিশু নামে ডাকবেন, তিনি আসবেন, কারণ তিনি অন্তর্যামী। তিনি এসে আপনার সাথে অবশ্যই কথা বলবেন। আর তিনি যখন কথা বলবেন, আর কারোর দরকার নেই, তিনি আপনার সাথে বাক্যালাপ করবেন। আসুন চোখ বন্ধ করি, তাকে আমাদের জীবনে আহ্বান করি। যদি আপনি জানেন না, তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনা করুন। হে জীবন্ত স্বর্গীয় পিতা, তোমার চরণ তলে আসি আর তোমার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি এসো আমাদের অন্তরে। আমি একাকিত্বের মধ্যে রয়েছি, আমি নিঃসঙ্গতার মধ্যে রয়েছি। আমি চাই ওগো ইম্মানুয়েল প্রভু, তুমি আমার সাথে বাক্যালাপ করো। আমি জগতের জন্য নয়, কিন্তু তোমাকে চাই প্রভু আমার জীবনে। এসো আমার পরিবারে, আমার ডুবে যাওয়া ব্যবসায়, আমার হারিয়ে যাওয়া চাকরিতে, আমার শেষ হয়ে যাওয়া সমস্ত সোর্সে তুমি এসো। আমার স্পিরিচুয়াল লাইফে তুমি এসো, আমার পরিবারে তুমি এসো, আমার সন্ততির জীবনে তুমি এসো, আমার প্রিয়জনের জীবনে তুমি এসো, যেন তোমাকে নিয়ে আমি নতুন করে আবার শুরু করতে পারি। আশীর্বাদ করো যেন এই সময় আমি তোমাকে পেতে পারি, জগতের কিছু না, কিন্তু তোমাকে লাভ করতে চাই। তুমি এসো, আমাকে দেখা দাও, আমার সাথে কথা বলো, যাতে আমার বিশ্বাস বাড়ে, আমার ভক্তি আরো বেড়ে যায়, যেন আমি বুঝতে পারি যিশুকে আমি দেখেছি, তার সাথে কথা বলেছি, তিনিও আমার সাথে কথা বলেছেন, আমাকে দেখা দিয়েছেন। আশীর্বাদ করে সঙ্গে থাকো। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল যিশু খ্রিস্টের নামে চায়। একসাথে বলি আমেন, আমেন, আমেন। ঈশ্বরের সন্তানরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই একাকিত্বে আপনি আরাধনা করুন, প্রার্থনা করুন, ঈশ্বরের বাক্য ধ্যান করুন এবং তার সাথে কথা বলুন। জয় যিশু।